মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বউকে দেখলে তো তোর চোখ কপালে উঠে যায়। তুই দেখি প্ল্যান করবি না, সব করবি তুই। এই দাদা ভাই শোন না, তুই যেটা করবি আমরাও সেটাই কি করব আমি শুধু কাজ করব, বুঝতে পেরেছিস? আমার শ্বশুর বাড়ির লোকেরা ভালো বলেই তোমাদেরকে এখানে থাকতে দিয়েছে। আর আরেকটা কথা মনে রেখো, দয়া করেই থাকতে দিয়েছে। আর মা এমন কিছু করো না যার জন্য তোমাদের সাথে সাথে আমারও এই বাড়িতে জায়গাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি কি সে কথা জানি না, কিন্তু এটাকে কি বলে? দুটো এরকম ছেলেকে নিয়ে এসে আমাদের, আর তুই এর মধ্যে আমাকে এরকম চুপ করতে বলছিস? হ্যাঁ, আমাকে কথা শোনাচ্ছিস তুই? কথা শোনাইনি মা, আমি সত্যিটা বললাম। এই বাড়িতে থাকার জন্যে কিছু নিয়মকানুন আছে যেগুলো প্রত্যেকে মেনে চলে। সেগুলো যদি তোমরা না মানতে পারো তাহলে আমাকে তোমাদের থাকার জন্য অন্য ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে একটা ভাড়া বাড়ি দেখতে হবে মা, আর সেই জন্যে টাকা পয়সারও জোগাড় করতে হবে। এই কথাটা তুমি খুব ভালো করে মনে রেখো, আমি যেগুলো তোমায় বললাম। কাজু বলছি, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, গীতি দিদি বলছি, এই জামা কাপড়গুলো একটু আমরা হাতে হাতে তুলে নিই। আচ্ছা। মা, এখন রোদ উঠে গেছে, আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আর টুম্পা, ওই তোষকটা যেখান থেকে তুই এনেছিলি সেখানে গিয়ে চুপচাপ রেখে দিয়ে আসবি। আমি যেন ফিরে দেখি এই তোষকটা এখানে নেই, মনে থাকবে তো? বলছি, দড়িগুলো একটু খুলে দেবেন কেমন? রেজিস্ট্রেশনের জন্য তো কতগুলি ডকুমেন্টস লাগবে, কিন্তু ডকুমেন্টস আমি চাইবো কি করে, তো সেটাই বুঝতে পারছি না। কি করি বলছি, শুনুন না। হ্যাঁ বলুন। আপনার একটা ডকুমেন্টস লাগবে, আমার দরকার আছে। কেন? থানায় দিতে হবে। থানায়? আমার পরিচয়পত্র কেন লাগবে? কারণ পাড়ায় যদি কেউ নতুন আসে তার ডকুমেন্টস থানায় দিতে হয়। আসলে ওই সেফটির জন্য। আর আপনার মাথায় তো আবার ওই ঘটকে ভূত আছে, তো সেই কারণে ওটা জমা দিতেই হবে, সব সেফটি পারপাস। ও আচ্ছা, তা ডাকাত, সত্যবাদী, ডিভোর্স লয়ারের লাগবে না? না, লাগবে না। ডাকাত, সত্যবাদী, ডিভোর্স লয়ারের জন্ম এখানে, তাই নতুন করে লাগবে না। আপনি না বড্ড বেশি কথা বলেন, যখন চাইছি দিন না দিন। কাবু বাবু, আমি তো আর বেশি দিন এখানে থাকবো না। ঠিক আছে, যে কদিন থাকবেন তার জন্য তো আইডি প্রুফটা লাগবে। প্লিজ দিয়ে দিলে ভালো হয়। এই নিন ধরুন। হ্যাঁ, ছোটবেলার মুখের সাথে এখনো বেশ মিল আছে। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি দেখতে এসেছি তুমি এখানে কি? ও বাবা, এ তো আমাদের ঘটক দিদি। হ্যাঁ, তবে ঘটক দিদি একটু মানে ছোটবেলাকার ছবি, মানে ঘটক দিদি লাইট। তুমি না, ইম্পর্টেন্ট ডকুমেন্টস দাও আমাকে, দাও। ও মা,
এই দাদা ভাই, তুই কি আবার নতুন করে বৌদিদির প্রেমে পড়লি নাকি রে? এই দেখি 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 দেখি, ও মা কি সুইট মিষ্টি ছিল। এই দাদা ভাই, ফিউচারে তুই একটা এরকমই ফুটফুটে মেয়ে হবে এটাই ভাবছিলিস, তাই না? বাজে কথা বলছিস না? এই দাদা, দাদা, এক মিনিট। আরে কি হলো? আমরা তো একটা ভাইটাল জিনিস মিস করে যাচ্ছিলাম। কোনটা? এখানে তো ঘটক দিদির ডেট অফ বার্থ লেখা আছে। দেখতে দেখতে দেখ ভালো করে। ওমা, এই তো কালকে। কালকে? বাবা বাবা বাবা, তাহলে আজকে তো আমরা মোক্ষম দিনে এখানে এসে পড়েছি। হ্যাঁ, তাহলে কালকে আমরা ঘটক দিদির জন্মদিন সেলিব্রেট করব, অনেক মজা হবে। শালা বাবু, হবে তো কালকে জন্মদিন? উনি যখন এখানে আছেন তো জন্মদিন যদি পালন করতে চাও করতেই পারো। হ্যাঁ, সবাইকে ডেকে আমার ছবিটা নিয়ে হাসাহাসি করছেন, তো এই জন্য আমি আপনাকে কিচ্ছু দিতে চাই না। দেখুন, হাসির জিনিস দেখলে তো আমি হাসবই। দেখুন, এটা আপনার কোনো কাজের নয়। আপনি শুধু আমাকে সবাইয়ের কাছে হাসাহাসি করা ধান্দা আপনার। তুই ছাড় না, তুই দাঁড়িয়ে দেখছিস কি? বল না কিছু। আমি সত্যি কথাটা বলছি, সত্যি কথাটা বলছি। মানে আমরা কিন্তু তোমার ওই ছবি দেখে হাসাহাসি করিনি। হ্যাঁ, আমরা তো দেখছিলাম শালা বাবুকে, আর শালা বাবু দেখছিল তোমার ছবি। তোমার ছবি দেখতে দেখতে সোফায় বসে রোমান্টিক নয়নে তোমার ছবির মধ্যে একেবারে ঢুকে যাচ্ছিল, সেটা দেখেই হাসছিলাম। সত্যি বৌদিদি, আমার দাদা ভাই না তোমার ছবিটা দেখে তার ভেতরে ঢুকে গেছিল, একদম ডুবে গিয়ে কোথায় চলে গেছে। চুপ কর তো, যত সব বাজে কথা। এই শুনুন, এটা আমার লাগবে। হ্যাঁ, তার জন্য নিচ্ছি। আরে এই দাদা ভাই, কি ছবিটা তুই তোর ওয়ালেটে রাখবি, তাই তো? ওয়ালেটে রাখলে কি করে হবে? ছবিটা ওয়ালেটে রাখলে তো বুকের কাছে রাখা যাবে না, ওটা অন্য না থাক। মানে বুকের কাছে যদি ছবিটা রাখতে হয় তাহলে তো লকেটের মধ্যে রাখতে হবে। যখনই কাব্যবাবু এরকম ঝুঁকবে, লকেটটা দুলবে। লজ্জা পেয়েছি। বাবা, তোমরা করতে থাকো না সত্যি। যাচ্ছ কোথায়? আরে কেন? আরে তুমি চলে গেলে প্ল্যানিংটাকে, তোমার সঙ্গে তো প্ল্যানিং। আরে কিসের প্ল্যানিং? আমি কোনো প্ল্যানিং এ নেই। আমি আর কত বউকে দেখলে তো তোর চোখ কপালে উঠে যায়। তুই দেখি প্ল্যান করবি না, সব করবি। চুপ কর। এই দাদা ভাই শোন না, তুই যেটা করবি আমরাও সেটাই কি করবো? আমি শুধু এখন কাজ করবো, বুঝতে পেরেছিস? ছাড়ো ছাড়ো বলছি। একটা বেরোশেক দাদা ভাই, দেখ ভাল লাগে না। কোনো কাজের নয় এই শালা বাবু। আমার শ্বশুর মশাই কিন্তু কাজের লোক। উনি বেশ রসিক, ওনার কাছে গেলেই পুরো ব্যাপারটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, একটু বেশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।